এই শীতে গরম গরম চপ মুড়ি খেতে কার না ভালো লাগে। আর শীতের সিজন মানেই বিট গাজর সব কিছু যেমন হেলদি আর তেমন ভেজিটেবল চপ বানালে সেটা হয় টেস্টি। আজকে তাই জন্য আমি ওটাই বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছি চলো শেয়ার করি। বিট গাজর আর আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার একটা মশলা বানাবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। আর এটাকেই এবার গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নিয়েছি। তারপর এই সিদ্ধ হওয়া আলু, বিট আর গাজরগুলোকে ভালো করে টিপে মেখে নিতে হবে। নিজে না পারলে মার হেল্প নিতে হবে, এই আর কি। তারপর তেল গরম করে তাতে 5 ফোড়ন, আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এইবার এতে এই বিট গাজর আলু মাখাটা দিয়ে দেবো। হ্যাঁ, একটু গোটা গোটাই রাখতে হবে, কারণ ভেজিটেবল চপ কিন্তু পুরো মাখা মাখা হয় না। তারপর আমি না এটার মধ্যে কড়াইশুঁটি দিতে ভুলে গেছিলাম সেদ্ধর টাইমে, তাই এখনই অ্যাড করে দিয়েছি। আর হালকা একটু জল দিয়েছি যাতে কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওটাও 1 চামচ ভরে ভরে। এবার যা টেস্ট হয়েছিল না, আমি টেস্ট করে দেখেছি, দারুণ। হাতের সাহায্যে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। আমি এমন শেপ দিয়েছি, তোমরা চাইলে গোল তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো, যে কোনো। আর তারপর ব্যাস বেসন গুলে তার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামস দিয়ে কোট করতে হবে। আমি 2বার কোট করেছিলাম বেসন আর ব্রেড ক্রামস দিয়ে। সো তারপর এই শেপটা এসছে আর এত সুন্দর লাগছে। এইবার চপ ভাজার পালা। একদম ছাকা তেলে গরম গরম চপ ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। এর সাথে মুড়ি দিয়ে খাবো বলে মুড়ি মেখেছিলাম, চানাচুর, ধনেপাতা আর কড়াইশুঁটি দিয়ে মুড়িটা মেখেছি। তার সাথে একটু সর্ষের তেলও দিয়েছি। এবার আমরা সবাই খাই দাই এনজয় করি। আচ্ছা, চপটা কেমন হয়েছিল? দাঁড়াও দাঁড়াও, আমার বরকে বলছি বলতে কেমন হয়েছিল। ওর রিয়াকশন দেখলেই বুঝে যাবে।